ওয়েলকাম টু ঋতিকাস কুকিং টিউটোরিয়ালস। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন চাল কুমড়োর মোরব্বা। দেখুন এখানে একটি ছোট সাইজের আমি চাল কুমড়ো নিয়েছি এবং চাল কুমড়োটির দানা এবং খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ডুমো ডুমো করে কেটে ফেলেছি। এবার আমাদের চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পরে একটি কাঁটা চামচের দ্বারা আমাদের চাল কুমড়োর গায়ে ভালো করে দাগ করে নিতে হবে, ঠিক এইভাবেই। এবার 1 চামচ চুন দিয়ে ওই ডুমো করা চাল কুমড়োগুলোকে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন পরের দিন সকালে চাল কুমড়োগুলো অনেকটা সফট হয়ে গেছে। আমাদের চাল কুমড়োগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে 4-5 বার। এবার চাল কুমড়োগুলোকে আমরা সেদ্ধ বসিয়ে দেবো। 20 মিনিট আমরা কুক করে নেবো চাল কুমড়োগুলোকে। অনেকটা ট্রান্সপারেন্টের মতো দেখতে লাগবে, দেখুন। এবার ঠান্ডা জলে ভালো করে চাল কুমড়োগুলোকে আরেকবার আমরা ধুয়ে নিয়ে চাল কুমড়োর ভেতরে যে জলটা রয়েছে সেগুলোকে আমরা চিপে বার করে ফেলবো। জল থাকলে কিন্তু হবে না। দেখুন আমি খুব ভালো করে চাল কুমড়ো থেকে জলগুলো ঝাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার প্রতিটা চাল কুমড়ো থেকে জল ঝরানো রেডি। এবার আপনাদের চাল কুমড়ো অনুযায়ী সেই পরিমাণে আপনারা চিনি অ্যাড করবেন রসটা করার জন্য। দেখুন এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করেছি, 1 কাপ জল। চাইলে আপনারা এলাচও অ্যাড করতে পারেন, এলাচটা আমি এখানে পরে অ্যাড করেছিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার চাল কুমড়োগুলোকে আমরা দিয়ে দেব। দেখুন 20 মিনিট আমরা চাল কুমড়োটাকে ফোটাবো এই রসেতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখতে থাকুন। দেখুন অনেকটাই আমাদের প্রায় কুক হয়ে গেছে। এরপরে আমাদের ভালো করে কুক হয়ে গেলে আমরা রস থেকে চাল কুমড়োগুলোকে একটি একটি করে তুলে একটা প্লেটে আর সাজিয়ে নেব। নিয়ে আমাদের 10 মিনিট ফ্যানের তলায় রাখতে হবে। ভালো করে ওটা টেনে নিলে আপনারা স্টোর করেও রাখতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।